হয় মোটামুটিভাবে 9:07 নাগাদ কলকাতা এবং পশ্চিমবঙ্গের বহু জায়গায় এই ভূমিকম্প অনুভূত হয়েছে। কিন্তু আবার আমি রাজনীতির কথায় আসবো। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা দেখলেন যে একটা পাল্টা ন্যারেটিভ আজ খেলে দিয়েছেন। এতদিন সকাল বিকেল অনুপ্রবেশ নিয়ে তৃণমূলকে শঙ্কুর আক্রমণ করত, কখনো রাজ্যের নেতারা, কখনো আবার সর্বভারতীয় নেতারা, কখনো কলকাতায়, কখনো দিল্লি থেকে। আজও শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন যে পশ্চিমবঙ্গই একমাত্র রাজ্য যারা সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া জমিটুকু দিচ্ছে না। আজ দিল্লিতে সাংবাদিক সম্মেলন করে মমতা বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত করলেন যে বিজেপি বহু লোককে বাংলাদেশে এই সাম্প্রতিক নৈরাজ্যের পর এই রাজ্যে ঢুকিয়েছে। মুখ্যমন্ত্রী নাকি প্রধানমন্ত্রীকেও এই নিয়ে অভিযোগ করেছেন। দেখুন, কোনো সন্দেহ নেই যে মারাত্মক অভিযোগ, কিন্তু অর্ণবের কাছে আমার প্রশ্ন থাকবে যে কোনো প্রমাণ ছাড়া কতটা বিশ্বাসযোগ্য হবে? সবথেকে বড় কথা, মানুষ বিশ্বাস করবে? সুমনদা, আপনি প্রমাণ ছাড়া বললেন, এটাই বা কোথা থেকে বিশ্বাসযোগ্য হবে যে ঘুষপেকিয়া ঢুকেছে, 1.5 কোটি রোহিঙ্গা ঢুকেছে? এই যে ন্যারেটিভটা তৈরি করা হয়েছিল এতদিন ধরে, 54 লক্ষ যে বিশেষ করে এসআইআর এর পর 54 লক্ষ যে প্রথম তালিকায় বাদ গেছে, যেখানে বিভিন্ন রকম কারণ দেখানো হয়েছে, সেখানে কজন ঘুষপেকিয়া পাওয়া গেছে, কজন রোহিঙ্গা পাওয়া গেছে? আমি তো বলবো এই যে নবতী পর 92 বছরের আশালতা আচার্য, আনন্দবাজার পত্রিকায় বেরিয়েছিল ছবি, ইনি কি রোহিঙ্গা? একে বাদ দেওয়া হয়েছিল, এনাকে হিয়ারিং এ ডাকা হয়েছে পরে, ইনি কি তাহলে রোহিঙ্গা? তাহলে রোহিঙ্গা নামে যে ন্যারেটিভটা প্রথম যারা তৈরি করেছিল, তাহলে দায়টা তো তাদের, তারা প্রথমেই ঘুষপেকিয়া। তুমি 2005-এ মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছো? 2005-এর প্রেক্ষিত আলাদা, এই দুটো প্রেক্ষিত আপনি এক করবেন না, এই দুটো প্রেক্ষিত এক পার্লামেন্টে একেবারে চূড়ান্ত হইচই ফেলে দিয়েছিলেন। প্রেক্ষিত আমরা এখন 26 নিয়ে একটু কথা বলি, 26 নিয়ে কথা বলি। আর 1 নম্বর 2 নম্বর হচ্ছে যে শুধু তো পশ্চিমবঙ্গ নয়, এই যে অনুপ্রবেশ, এই অনুপ্রবেশের জায়গাটা ত্রিপুরা বিজেপি সরকার, আসাম বিজেপি সরকার, নর্থ ইস্টের কোনো কোনো জায়গাতেই ঢুকছে, এরকম তথ্য আমরা একাধিকবার পেয়েছি। ইউপিএ 1 আর ইউপিএ 2 এই দুটো সময়ে কতজন ডিপোর্ট হয়েছে তার তালিকা পাই আমরা, প্রায় 1 লক্ষ লোক ডিপোর্ট হয়েছে। গত 11 বছরে কতজন ডিপোর্ট হয়েছে যদি সংখ্যাটা দেখি, সেই সংখ্যাটা কিন্তু অনেক কম। তাহলে বর্ডার সিকিউরিটি ফোর্স কি করছিল? দায়িত্ব তো তাদের, প্রাথমিক দায়িত্ব তো তাদের, যে তারা ওখানে বাইরে থেকে যদি অবৈধভাবে কেউ। কিন্তু পাশাপাশি এই নথিটাও তোমায় রাখতে হবে, সেটা হচ্ছে কতগুলো জাল নথির ভিত্তিতে গোটা দেশে হওয়া ক্রাইমের পরে দেখা গেছে যে সেই নথি জোগাড় হয়েছে কুটির শিল্পের মতো তৈরি হওয়া পশ্চিমবঙ্গের বিভিন্ন জাল নথির কারখানা থেকে। ইকুয়ালি একই রকম ভাবে আমি এমনকি ডিফেন্সে তোমার মনে থাকবে মারাত্মক একটা দুর্নীতির কথা এলো যে একেবারে ডিফেন্সের জাল নথিতে চাকরি হয়েছে, দেখা গেল নথি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে। সুমনদা, নথি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে, কিন্তু আপনি যদি বলেন যে ভোটার কার্ড বলুন, আধার কার্ড বলুন, যাই আপনি বলুন, আলটিমেটলি সেটা এনডোর্স করবে কে? তার তো একটা কেন্দ্রীয় সংস্থা। সেখান থেকে যদি কেউ সাহায্য করে, ওর বলার সময় না, সেখান থেকে যদি কেউ সাহায্য করেও, কিন্তু সেখানে যে কেন্দ্রীয় সংস্থা সেখান থেকে যেটা এনডোর্স করবে তার থেকে দায়িত্ব। যদি দায়িত্ব সে না নেয়, তাহলে এটা মানতে হবে যে সেই পুরো যে চেইনটা, সেই চেইনটার মধ্যে উপরে যারা আছে আর নিচে যারা আছে তাদের মধ্যে কোথাও সমন্বয় আছে। একই সঙ্গে তো কেন্দ্রীয় সরকারও তাদেরও দায় রয়েছে। বিএসএফ থেকে পুলিশ, আমি তোমার সঙ্গে এখানে একমত, বিএসএফ থেকে পুলিশ সবাই সমন্বয় আছে, সমন্বয় করে দুর্নীতি হচ্ছে। আমি বলছি বিএসএফ এর একাধিক জনের বিরুদ্ধে তো কেন্দ্রীয় তদন্ত হয়েছিল এবং তাদের সাজাও হয়েছিল, এরকম ঘটনা ঘটেছে, গত বছরই ঘটেছে এরকম। তার সঙ্গে একটা তথ্য আপনাকে মনে করিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে গুজরাটে পাকিস্তান থেকে ঢুকেছে এরকম কিন্তু একাধিক সংখ্যা পাওয়া গেছে। দিল্লিতে বোধহয় এই গত বছরের ঘটনা মনে পড়ছে আমার, বেশ মানে